নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমি বারবার বলি যে কিছু কিছু জায়গা, কিছু কিছু সময়, কিছু কিছু বয়স খুবই গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ সময়গুলো কিন্তু প্রত্যেক মানুষের জীবনেই আসে। এবং সেই জন্য বারবার বলি যে ওই নির্দিষ্ট সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। সেটা আমি আজকে থেকে যেটা বলবো, বিশেষ করে সঠিক সময় কাজে লাগানো। আমি একটা কথা বিগত দিনেও বলে এসেছি যে একটা স্টুডেন্ট বা একটা মানুষ যদি সে তার 12 বছর বয়স থেকে 24 বছর বয়স পর্যন্ত এই 12 বছর সময়টা সে যদি সঠিকভাবে কাজে লাগায়, তাহলে জীবনে সে যতদিন বাঁচবে তাকে কোনোদিন আর পিছনে তাকাতে হবে না। খুবই গুরুত্বপূর্ণ কথাটা এবং এই সময়টা। কারণ হচ্ছে একটা স্টুডেন্ট তার পড়াশোনার জায়গাতে সে যদি সঠিকভাবে পড়াশোনা করে, কারণ 12 বছর থেকে একটা স্টেজ স্টার্ট হয় যেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই 12 বছর বয়স থেকে এই 24 বছর বয়স পর্যন্ত এরা সাধারণত পড়াশোনা অনেক মেধা শক্তি রয়েছে, অনেক ভালো স্টুডেন্ট রয়েছে, কিন্তু অনেকেই একটা নির্দিষ্ট পার্সেন্ট বেশিরভাগ তারা কিন্তু মনোযোগটা কমিয়ে ফেলে। কখনো কখনো বন্ধু সঙ্গ, কখনো কখনো দেখা গেলো যে জীবনে অন্য যে যে প্রাসঙ্গিকগুলো বর্তমান নেই সেই প্রাসঙ্গিকগুলোকে টেনে নিয়ে আসে। তবে সেগুলোর ক্ষেত্রে কিন্তু তার জীবনে সমস্যা আসবেই আসবে। সেই জন্য এখনও সতর্ক হওয়া উচিত এই সময়কালগুলো। আর এই যে পড়াশোনার জায়গাটা, অবশ্যই আমি বলবো যে আজকে যারা হায়ার স্টাডি করছে, যারা প্রাথমিক শিক্ষার মধ্যে রয়েছে, যারা দেখা গেলো যে একটা খুব ভালো জায়গায় যেতে চাইছে, তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা কতটা ভালো হবে সেটা নিয়ে আজকে বলবো। কোন জায়গায় পড়াশোনা করলে তার ভালো হবে, কি ভাবে পড়াশোনা করলে ভালো হবে, কোন দিকে মুখ করে বসে পড়াশোনা করলে ভালো হবে, কখন পড়াশোনা করলে ভালো হবে, এবং সেই সময়টাকে যখন পড়াশোনা করবে পড়াশোনায়, তখন তার মধ্যে আর ওই ফোন দেখার জায়গাটা থাকবে না। কারণ এই জায়গাগুলো কিন্তু মানতে হবে। আমি আজকে এটা নিয়ে বিশেষ করে আলোচনা করব। কারণ তার আগে বলে দিই, জন্মছকের গ্রহ নক্ষত্র কানেকশন অনুযায়ী, কারণ আমি বারবার বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, এদের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয় এবং এরা আমাদেরকে পরিচালনা করে। সেই জন্য একটা স্টুডেন্ট বা একটা ছাত্র বলুন, তারা পড়াশোনা করবে, তার আগামী দিনে কত দূর পর্যন্ত সে পড়াশোনা করতে পারে, তার হায়ার এডুকেশনের জায়গা কতটা ভালো রয়েছে, সেগুলোর প্রত্যেকটার নির্দিষ্ট কানেকশন থাকে। যেটা আমরা বলি যে চতুর্থ ভাব, ওই দ্বাদশ 12টা ভাবের মধ্যে চতুর্থ ভাব থেকে পড়াশোনার জায়গা দেয়। একটা স্টুডেন্ট সে পড়াশোনা করছে, সে মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পর্যন্ত যে পড়াশোনাটা করবে, তার ক্ষেত্রে তার চতুর্থ ভাব কতটা উন্নত মানের সেটার উপর ডিপেন্ড করবে তার পড়াশোনার জায়গা কতটা ভালো হবে। এবং তারপর পরবর্তী টাইমে সেই জন্য বলা হচ্ছে, এবং এই চতুর্থের একাদশ, প্রত্যেকটা জন্মছকের একাদশ ভাব হচ্ছে সাকসেসের কানেকশন দেয়, সফলতার জায়গা। তাহলে পড়াশোনার সাকসেসটা তার জন্মছকের দ্বিতীয় ভাব থেকে দেয়। একটা জাতক জাতিকার দ্বিতীয় ভাব পাওয়ারফুল কানেকশন থাকে, সে কথা বলতে শেখা এবং তার বিভিন্ন বিষয় এবং তার পরিবারের যে মানুষগুলো রয়েছে তাদের কতটা অ্যাক্টিভিটি রয়েছে তার জন্য, এই জায়গাগুলো কিন্তু দেয় দ্বিতীয় ভাব থেকে। সেই জন্য তার পড়াশোনার ক্ষেত্রে চতুর্থর একাদশ হচ্ছে দ্বিতীয় ভাব। এই দুটো কম্বিনেশন কানেকশন একটা স্টুডেন্টদের ক্ষেত্রে যদি ভালো জায়গায় থাকে, তাহলে তার ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি পর্যন্ত তার জায়গা ভালো রয়েছে। তারপরে স্টেজ অবশ্যই বলবো, ফোনে আর একজন এসে গেছেন, এবং তারপরে আমি লাস্টে বলবো যে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনা করলে কোন দিকে মুখ করে পড়তে বসলে ভালো হবে, এবং প্রত্যেকটা স্টেজ কিন্তু আলাদা আছে। যে একজন প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে, তার ক্ষেত্রে কোন দিকে মুখ করে বসলে ভালো হবে, কার দেখা গেল কেউ কোনো টেকনিক্যাল লাইনের মধ্যে যুক্ত রয়েছে, তার ক্ষেত্রে কোন দিকে মুখ করে বসলে ভালো হবে, তার ঘরের কালারটা কোন দিক কতটা ভালো হবে, কোন কালার রাখলে তার ক্ষেত্রে ভালো হবে, সব বিষয় আলোচনা করব। তার সঙ্গে ফোন নেব, সরাসরি আপনারা ফোন কিন্তু করতে পারেন, ফোন করতে পারেন সরাসরি। আমি স্টুডিওর থেকে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলছি। ফোনে একজন অলরেডি এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি। আমি একটু আমার মেয়ের বিষয়ে জানতে চাইছি। মেয়ের ডেট অফ বার্থ বলবেন? মেয়ের ডেট অফ বার্থ হলো 13ই ফেব্রুয়ারি 2003। 13ই ফেব্রুয়ারি 2003।
টাইমটা টাইমটা রাত্রি 11টা কলকাতা। রাত্রে 11টায় কলকাতায় জন্ম হয়েছে। জন্মছকের যে কানেকশন পাচ্ছে মেয়ের ক্ষেত্রে, মেয়ের নাম কি? এর নাম জুই ঘোষ। জুই ঘোষ। মেয়ের ক্ষেত্রে যে জন্মছকের কানেকশন দিচ্ছে লগ্নের সাপেক্ষে, দেখুন 2003-এ জন্ম, কিন্তু ওর জন্মছক লগ্নটা বলে, লগ্ন তুলা লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? না, জানা নেই, জেনে নেওয়া। জেনে রাখুন, এটা জেনে রাখুন, লিখে রাখুন, কেমন? এখানে জন্মছকের হ্যাঁ, লিখে কানেকশন, রাখছি। এই যে লগ্নের দ্বিতীয়, অর্থাৎ লগ্ন হচ্ছে তুলা লগ্নের দ্বিতীয় ভাবে সক্ষেত্রে এখানে মঙ্গল অবস্থান করছে এবং কেতুর কম্বিনেশন তৈরি হয়েছে, এবং এই কেতু কিন্তু তুঙ্গস্থ ফল দেবে। কিন্তু আচ্ছা, গ্রহগত যে কানেকশন, আমরা গ্রহের একটা কারকতা জানি, সেই গ্রহের কারকতা অনুযায়ী ও চোখ কান নাক গলা নিয়ে কোনো সমস্যায় থাকবে। চোখ কান নাক গলা নিয়ে সমস্যা হবে, মাঝে মধ্যেই হবে। হয় এগুলো জানেন আপনি? হ্যাঁ হয়, একটু চোখটা নিয়ে সমস্যা, এটা জানি আমি। জানেন। এবং এর ক্ষেত্রে রাগ জেদ ভীষণভাবে থাকবে, রাগ জেদ, কেমন? রাগ জেদ। এবং এর ক্ষেত্রে পরবর্তী টাইমে কেরিয়ার, মানে কি জানতে চাইছেন, ওর কোন বিষয়টা জানতে চাইছেন বলুন, আমি সেই বিষয়টা নিয়ে বলে দিচ্ছি। একটু ক্যারিয়ারটা জানতে চাই, আর বিয়ে সেরকম এটা জানতে চাই। বিবাহের ক্ষেত্রে আগামী দিনের শুভ যোগ রয়েছে। ও 24 বছর বয়স, মানে বর্তমানে কি 23 চলছে? বর্তমানে 23 চলছে। হ্যাঁ, 24 বছর বয়সের একটা বিশেষ বিবাহের কানেকশন রয়েছে। 23 বছর থেকে শুরু হয়েছে, 24 বছর থাকবে এবং পরবর্তীতে এখনো 2 বছর থাকবে বিবাহের যোগ। কিন্তু 23-24 বিবাহের জন্য ওর ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। এবং এর পরবর্তীতে যে যোগটা আসবে তার সেক্ষেত্রে কিন্তু 27 বছর বয়সে, 27-এর শেষের দিকে গিয়ে আবার বিয়ের যোগ রয়েছে, মানে 27 বছর বয়স, 27 সাল নাগাদ, আচ্ছা, সেই সব সময়কালটা বিবাহের যোগ থাকবে। ঠিক আছে, এটাই বিশেষ করে কানেকশন দিচ্ছে। আর ওর ক্ষেত্রে রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি কাজ করবে। আর ওর জীবনে যেটা হওয়ার কথা, মানে যে আমি আবার বলছি, দেখুন ওর জন্মছকের কিছু শুভ যোগ রয়েছে, কিছু অশুভ যোগ রয়েছে। যেটা অশুভর কানেকশন বা যেটা পরবর্তীতে ওর শুভ যোগ দেবে, সেটা হচ্ছে ও যে কোনো জিনিস হতে গেলে প্রথম অবস্থায় বাধা তৈরি হবে। এবং ওই বাধা, ওই জটালা, মানে ওই যে জট পাকিয়ে গেছে, ওইটাকে যদি আপনি খুলে দিতে পারেন, মানে ওর জীবনে একবার যদি যেখানে সাকসেসফুল হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে ওর জীবনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। বলা হয় এই জন্মছকের এরকম কানেকশন থাকলে, জন্মছকের কানেকশন অনুযায়ী এই সকল জাতক জাতিকারা জিরোতে, মানে অর্থাৎ ছোটবেলায় জন্মগ্রহণের পর খুব কষ্ট দুঃখের মধ্যে কিন্তু যায়, এবং পরবর্তীতে বড় হয়ে গিয়ে এমন একটা জীবনের পরিবর্তন আসে, সেই হিরোতে পৌঁছে যায়, অর্থাৎ প্রচুর ধন সম্পত্তির মালিক হয় এবং খুব পপুলারিটি হয় এসব জাতক জাতিকার, কেমন? কিন্তু ছোটবেলায় দেখা গেলো খুব কষ্টের মধ্যে দিয়ে মানুষ হচ্ছে, তাই তো নাকি? এটাই যোগ রয়েছে। আর কি জানতে চাইছেন? এগুলোই বিশেষ করে রয়েছে, সবগুলোই বলে দিয়ে দিলাম। যাই হোক, এখানে একটু সতর্ক থাকতে হবে। ও জন্মছকের কিছু এখন যে জটিলতা রয়েছে, এখন একটু সেই বাধা বিপত্তি রয়েছে, এগুলো একটু ঠিক করে নেবেন, কেমন? ভালো থাকুন। কেরিয়ারের ক্ষেত্রে এই তো এতক্ষণ সেটাই, কেরিয়ারটাকে ফোকাস করলাম। কেরিয়ারের জায়গাটা নো ডাউট ভালোই রয়েছে, কেরিয়ারের জায়গা ওর ক্ষেত্রে ভালো রয়েছে, এক কথায় বললেই এটাই বোঝায়, কেমন? আগামী দিনে চেষ্টা করুন। ও যে পড়াশোনা কি নিয়ে পড়াশোনা করেছে? টেকনিক্যাল, ঠিক আছে, ওই লাইনটাই ওর জন্য ঠিক আছে, কেমন? একদম ঠিকঠাক নিয়ে পড়াশোনায় করেছে, ওর আগামী দিনে জায়গা ভালো রয়েছে। আবার বলছি, কিন্তু দেখুন জন্মছকের কানেকশন বলে দেবে তার জীবনে সাকসেস আসবে কি আসবে না, এর ক্ষেত্রে আসবেই, কিন্তু প্রথম অবস্থায় একটু জটিলতা রয়েছে, একটু বাধা রয়েছে, এগুলোকে ঠিক করেই নেবেন, কেমন? ভালো থাকুন। আচ্ছা স্যার, বলছি কতদিনের মাথায় সারবে এটা আসবে, ভালোটা আসবে? ভালোটা কবে আসবে? আচ্ছা, এটা এখানে যেটা দেখাচ্ছে আগামী, ওর ক্ষেত্রে দেখুন, ওর ক্ষেত্রে আগামী এই বছরের মানে শেষের দিকে, মানে 4 মাস আগে, মানে ধরুন সেপ্টেম্বর থেকে যে কানেকশনটা পাবে, ওর এই বছরের সেপ্টেম্বর থেকে একটা শুভ কানেকশন পাবে, কেমন? এবং তার পরবর্তী টাইমে আরও যে যোগগুলো রয়েছে, ওর যে দশা অন্তর্দশা, আপনি জানেন ওর দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা কি যাচ্ছে, জানেন আপনি? হ্যাঁ, ওর শনির মহাদশা চলছে, কেতুর অন্তর্দশা চলছে, কেমন?
এই আচ্ছা। শনির মহাদশা কেতুর অন্তর্দশা জীবনে একটা চেঞ্জ আসবে, এবং ওটা এই যে বলছিলাম জুলাই এই সেপ্টেম্বর, এই বছরের সেপ্টেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যেই এই কম্বিনেশন কানেকশন হবে। আগামী বছরের মার্চের সেপ্টেম্বর থেকে শুরু হবে, পরের বছরের মার্চ মাসের মধ্যে একটা শুভযোগ রয়েছে। ঠিক আছে, ভালো থাকুন। আচ্ছা। হ্যাঁ স্যার, আপনার ভালো থাকবেন স্যার। ভালো থাকুন। এখানে কানেকশন কম্বিনেশন সেটাই দেখাচ্ছে, এবং দশার ক্ষেত্রে কিন্তু যেটা বলছিলাম যে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্ম দশা, শনির দশা কেতুর অন্তর্দশা রবির প্রত্যন্তর্দশার কানেকশন পেয়েছে, এবং সেক্ষেত্রে ধীরে ধীরে আগামী দিনে ভালো যাবে। কিন্তু আবার বলবো যে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, শারীরিক সমস্যা থাকবে এই জাতিকার ক্ষেত্রে, আর প্রথম অবস্থায় কিছু বাধা থাকবে, সেই বাধাকে কাটাতে হবে। বাধা কাটালে জীবনে খুব ভালো জায়গায় পৌঁছাবে। যেটা নিয়ে আলোচনা করছিলাম, দেখুন পড়াশোনার জায়গা, আমরা আজকে আলোচনাই করছি পড়াশোনার বিষয়টা নিয়ে। কারণ পড়াশোনার জায়গা একটা জাতক জাতিকার, যেমন বলছিলাম যে কোনো জাতক জাতিকার দ্বিতীয় ভাব এবং চতুর্থ ভাব যদি পাওয়ারফুল থাকে, তাহলে সেই সকল জাতক জাতিকারা মাধ্যমিক পর্যন্ত বলুন এবং পরবর্তীতে হায়ার সেকেন্ডারি পর্যন্ত কিছুটা শুভ ফল দেয়, মানে তার জীবনে সাকসেস দেয়। তারপরের যে স্টেজটা কানেকশন পায়, সেক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাব কানেকশন হতে হবে। পঞ্চম হচ্ছে মেধা শক্তি, অর্থাৎ তার মধ্যে কতটা পরবর্তী স্টেজে সে যেতে পারবে, ওই যে প্রথম জীবনে যে বড় পরীক্ষা দিল সেই রেজাল্টটাকে নিয়ে পরবর্তী স্টেজে সে কতটা পৌঁছাতে পারবে, সেটা তার মেধা শক্তির ওপর ডিপেন্ড করবে। মেধা, জ্ঞান, নিজস্ব জ্ঞান, নিজস্ব মানে আপনার মধ্যে দেখা গেলো একটা জাতক জাতিকা সে পড়াশোনা করলো, সে যে যতটা সে গ্রহণ করলো, তারপরেও সেটাকে অ্যাপ্লিকেশন পাওয়ারটা তার মধ্যে কতটা রয়েছে, সে সেটাকে কতটা ভাবে অ্যাপ্লাই করতে পারছে, সেই যে শক্তিটা একটা জাতক জাতিকার তার পরবর্তী পড়াশোনার দিকে নিয়ে যায়। এবং সেই সব কানেকশনগুলো সেই সকল জাতক জাতিকার মধ্যে কতটা রয়েছে সেটার প্রভাব পঞ্চম ভাবের কানেকশন রয়েছে, পঞ্চম। সেই জন্য পঞ্চম যদি কানেক্ট হয়ে যায়, তাহলে তার পরবর্তীতে বছর দুয়েক তার রেজাল্ট আবার ভালো হবে। যদি পঞ্চম নেগেটিভ থাকে, তাহলে দেখবেন যে মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়েছে, হায়ার সেকেন্ডারির রেজাল্ট ভালো হয়নি। হায়ার সেকেন্ডারিতে দেখা গেলো এমন কিছু খারাপ হয়েছে, কিন্তু পরিবারটা পর্যন্ত ভীষণভাবে বিভ্রান্ত হয়ে গেছে বা ওকে নিয়ে চিন্তায় পড়ে গেছে। তাহলে এগুলো কিন্তু হয়, মানে আমি আবার বলছি গ্রহগত কানেকশন, এবং তার সঙ্গে সঙ্গে কোনো কোনো সময় শত্রুতাও কাজ করে, যেটা ষষ্ঠ ভাব থেকে দেয়। শত্রু সামনে কিছু প্রকাশ করছে না, ভিতরে ভিতরে শত্রু করে আপনাকে সর্বদাই একদম আপনার ওই পরিবার বা আপনার ওই সন্তানটাকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছে। তাহলে এগুলোও কিন্তু জানতে হবে, এগুলো কানেকশন রয়েছে। যদি তার জন্মছকে থাকে, তাহলে তার জন্য উপযুক্ত প্রতিকার প্রতিবিধানও আছে, আবার বলছি। এবং তারপরে হায়ার স্টাডি বলবো কোন কানেকশন অনুযায়ী তার হায়ার স্টাডির যোগ রয়েছে, এবং সে জীবনে সাকসেস পাবে কি না, এবং কবে পাবে, কোথায় পাবে, কোন জায়গায় সে কর্মজীবনে সাকসেস পাবে, সবটা নিয়ে বলবো। কারণ জন্মছকের ভাবগত কানেকশন, গ্রহগত কানেকশন জীবনকে পরিবর্তন করে, এবং জীবনে এবং তার জন্য নিজেকেও পরিশ্রম করতে হবে, কর্ম এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছকের কানেকশন। সেক্ষেত্রে দুটো মিলে আপনার জীবনের কর্মের সেই ফল দেবে এবং সাকসেস দেবে। সেই জন্য কর্মর দিকে আপনি যদি কোনো কারণে মনে করেন যে না হয়ে যাবে, তো আপনার জীবনে কিছু হবে না। দেখবেন বহু বহু মানুষ, এবং এই ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আপনি দেখবেন যে তাদের বয়স হয়ে গেছে, কিন্তু এখনো তার যে কর্মটা, যে জায়গাটা, সে মানুষকে এতটা ভাবে মানে সে প্রকাশ করতে চাইছে যে সে সর্বদাই অ্যাক্টিভ, এবং আমি আমার জায়গায় আমি কর্ম করেই যাচ্ছি। এবং সাকসেস, আমি আবার বলছি, আপনি যতটা পরিশ্রম করবেন সেই অনুযায়ী আপনার গ্রহ নক্ষত্র কানেকশন হয়ে আপনাকে সঠিক ফল দেবে, না হলে কিন্তু আপনি ফল পাবেন না। আপনি যদি মনে করেন ঘুমিয়ে থাকেন, বা একটা জাতক জাতিকা সে যদি স্টুডেন্ট, সে পড়াশোনা করবে না, পাথর পড়ে রেখেছে দু তিনটে, হ্যাঁ, বুধের প্রতিকার, স্মৃতিশক্তি সব কিছু করে রেখেছে, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে সে সব কিছু সময় কাটাচ্ছে। দেখা গেল 24 ঘন্টার মধ্যে সে 18 ঘন্টা ঘুমিয়েই থাকছে, বা বিছানায় শুয়ে থাকছে, মোবাইল ঘাঁটছে, আর বাকি সময় দেখা গেলো অন্যান্য কাজে লাগাচ্ছে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রটা দেখা গেলো যে 24 ঘন্টায় 1 ঘন্টা, বা সেটাও সঠিকভাবে দিচ্ছে না, সঠিক পন্থা অনুযায়ী সঠিক নিয়ম অনুযায়ী করছে না। তাহলে তার ক্ষেত্রে কিন্তু জীবনের সাকসেস হবেই না, হবেই না, সে যতই কিছু সাপোর্ট নিক না কেন। সেই জন্য আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। অর্থাৎ এই গাইডলাইনের মধ্যেই রয়েছে সেই জাতক জাতিকা
কখন কিভাবে কি করলে তার জীবনে সাকসেস আসবে, সেই জন্য বহু মানুষ তাদের জায়গাগুলো পেয়েছে। ফোনে আর একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ছেলের ব্যাপারে জানতাম। ছেলের বিষয়ে এটা, ছেলের নাম কি আছে? সৌম্যদীপ দাস। সৌম্যদীপ। ডেট অফ বার্থ 2/11/2007। 2/11/2007। আর টাইমটা দুপুর 1টা 51। দুপুর 1টা 51 জন্ম হয়। জন্মস্থান কোথায়? বহরমপুর। বহরমপুরে জন্ম। বহরমপুরে এখানে যে জন্মছকের কানেকশন রয়েছে, লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রের। এই যে অশ্লেষা নক্ষত্রে জন্ম হয়েছে, অশ্লেষা নক্ষত্রের কিন্তু দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে এটা? না না না। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম হয় জেনে রাখুন, যাদের যাদের আছে একদম মিলিয়ে নেবেন, 100% এটা কানেকশন পাবেন। ছোটবেলায় এদের মেধা শক্তি খুব ভালো হয়, পড়াশোনার জায়গা একদম মানে এতটা নিখুঁত পড়াশোনা করে ছোটবেলায়, কিন্তু পরবর্তী স্টেজে যত বয়স বাড়ে তত এদের পড়াশোনার জায়গাটা গাফিলতি তৈরি হয় এবং ভুলে যায়, বা সেই অনুযায়ী তাদের রেজাল্টটা ভালো হয় না। কি? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ 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 কি না? হ্যাঁ হ্যাঁ। কি জানতে চাইছেন ছেলের বিষয়ে? রেজাল্ট নিয়ে জানতাম, রেজাল্ট ঠিকঠাক আসছে না। রেজাল্ট এই তো ওই জায়গাটাকে ঠিক করতে হবে। কারণ কেমন এখানে যে নেগেটিভ জায়গা রয়েছে, ওর ক্ষেত্রে নেগেটিভ, ওর ক্ষেত্রে এই চারটার ক্ষেত্রেও দেখবেন চোখ কান নাক গলা নিয়ে মাঝে মাঝে ভুগবে। হ্যাঁ চোখ কান নাক গলা নিয়ে ভুগবে। আর এর মধ্যে রাগ আছে প্রচন্ড, হঠাৎ করে রেগে যায়, হঠাৎ করে রেগে যায়। এখানে জন্মছকের শুক্রের মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে। আমি কয়েকটা জিনিস বলি শুনুন। শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা। 2007-এ ওর জন্ম হয়েছে। 7 সংখ্যাটাও কিন্তু কেতুর সংখ্যা। কেতু শুক্রযুক্ত রয়েছে এবং জন্মছকের কানেকশন অনুযায়ী সপ্তমে কেতু রয়েছে, লগ্নের সাপেক্ষে চন্দ্র দ্বিতীয় রয়েছে। সেই জন্য এই সময় বন্ধু বান্ধবের সঙ্গটা ওকে কিন্তু সঠিকভাবে চলতে হবে। বন্ধু বান্ধবকে ঠিক মতো বিচার করতে হবে, বন্ধু বান্ধব যাচাই করতে হবে এবং সেটাও পছন্দ করতে হবে বন্ধু বান্ধব। এই জায়গাটা কিন্তু ভুল করলে পরে ওর পরবর্তীতে কোন রকমের বদনাম চলে আসতে পারে। কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ। আর কি করতে হবে দোষ কাটানোর জন্য? এইগুলোর প্রতিকার আছে, প্রতিকার এগুলো চেম্বারে যোগাযোগ করবেন, বলে দেবো। কেমন? চেম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ বলুন। একটু ভালো হবে। ওর ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, বিশেষ কিছু কানেকশন রয়েছে, সেটা বলবো যে ওর জন্মছকের কানেকশন অনুযায়ী কোনো খাবার জাতীয় কোনো কিছুর মধ্যে যুক্ত হতে পারে, আর না হলে ওর জন্মছকের কানেকশন অনুযায়ী কোনো ম্যানেজমেন্ট সেক্টরে কানেকশন রয়েছে। ঠিক আছে, ম্যানেজমেন্ট সেক্টরটা ওর জন্য শুভ রয়েছে, এটাই বিশেষ করে কানেকশন দিচ্ছে। কেমন? কিন্তু বন্ধু সঙ্গ কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। বন্ধু সঙ্গ, ও দেখবেন ও কিন্তু একটু স্বাধীন থাকতে পছন্দ করে। কি? হ্যাঁ কি না? স্বাধীন থাকতে পছন্দ করবে, মানুষের সঙ্গে মিশতে পছন্দ করবে। কেমন? এবং বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করবে, ভ্রমণ পিপাসু হবে যত বয়স বাড়বে তত। এখন হয়তো সেটা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কাজের চাপে বা বিভিন্ন পড়াশোনার চাপে হয়তো যেতে পারে না, কিন্তু আগামী দিনে ও যাবে সে ওর তখন। এবং ওর জন্মছকের একটা বিশেষ কানেকশন দিচ্ছে, সেই জন্য এটা মাথায় রাখবেন যে ওর জন্মছক মানে ওর পরবর্তীতে বৈবাহিক জীবন শুভ না। ওর জীবনটা কর্মজীবন ভালো, বৈবাহিক জীবন ভালো না। কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝলাম। ব্যাস, এটা মাথায় রাখুন। সেক্ষেত্রে ওকে সতর্ক করবেন, ওকে জানাবেন, বোঝাবেন। আর বন্ধু সঙ্গ যাদের সঙ্গে মিশবে তাদেরকে একটু যাচাই করে বিচার করে নিয়ে তারপরে যেন মেশে। কিন্তু কিছু কিছু জায়গা রয়েছে, কারণ আমি বারবার বলি, কারণ এই ছেলের বয়স খুব বেশি নেই, কিন্তু এরা মানে এদের প্রতি মানে কিছু কিছু মানুষের কিন্তু আসক্ত রয়েছে। এরা কিন্তু কারোর দ্বারা প্রতারিত হয়ে যেতে পারে। এই অসৎ বন্ধু রয়েছে কিছু, তাদের দ্বারা প্রতারিত হয়ে যেতে পারে। এবং বিশেষ করে বয়স বেশি এরকম কোনো মহিলার দ্বারা ভীষণভাবে নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে এবং সেক্ষেত্রে বড় রকমের প্রতারণার সম্ভাবনা রয়েছে। সেই জায়গাগুলো কিন্তু একটু মেনে চলতে হবে, না হলে সমস্যা। যেটা নিয়ে আলোচনা করছিলাম যে এই যে হায়ার স্টাডি অনেক মানুষের হয়, অনেকের মানুষের হয় না। তাদের দেখা গেলো অনেকের ক্ষেত্রে মেধা শক্তি ভালো, তার পড়াশোনার জায়গা দারুণ, রেজাল্ট প্রত্যেকটা মানে সে কিন্তু দারুণভাবে পাস আউট করেছে, ভালো রেজাল্ট নিয়েছে, কিন্তু মানে কিছু কিছু আমি আবার বলছি গ্রহগত কানেকশন কারণে তার জীবনের
সেই হায়ার স্টাডির জায়গাটা অনেক ক্ষেত্রে বাধা তৈরি হয়। হায়ার স্টাডি কোথার থেকে দেয়? জন্মছকের ভাগ্যস্থান থেকে হায়ার স্টাডিকে কানেক্ট করে, আর তার সঙ্গে সঙ্গে ওই মেধা শক্তি যেটা পঞ্চম থেকে দেয়। অর্থাৎ এই পঞ্চম এবং নবমের কানেকশন এবং তার সঙ্গে সঙ্গে একাদশের কানেকশন যদি পেয়ে যায় একটা জাতক জাতিকার, এবং সেক্ষেত্রে শুভ জায়গা থাকে, তাহলে সেই সকল জাতক জাতিকা জীবনের সেই হায়ার স্টাডি বা সে এমন কিছু অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত হয়ে যায়, এমন কিছু করে যেটা তার জীবনের সেটাকেই পরবর্তীতে কেরিয়ার এবং তার জীবনের সব কিছু নিয়ে সেটাকে নিয়ে যায়। অর্থাৎ তার জীবনের সাকসেস আসে সেই হায়ার স্টাডির ক্ষেত্রে। অর্থাৎ পঞ্চম, নবম এবং একাদশ এই তিনটের যোগ যদি জন্মছকে কানেকশন থাকে, তাহলে তার হায়ার স্টাডি হবে। কিন্তু তার ক্ষেত্রে জানতে হবে তার ক্ষেত্রে কিছু অশুভ যোগ থাকে আছে কিনা। অশুভ যোগ কি আছে? দেখবেন গুরু চণ্ডাল দোষ, অশুভ যোগ। তার হায়ার স্টাডি করবে ঠিকই, কিন্তু অন্য পথে, মানে যেটা তার করা উচিত ছিল সেটা করবে না, অন্য কোনো সাবজেক্ট নিয়ে হায়ার স্টাডি করবে যেটা কাজে লাগবে না। মানে তার অ্যাকচুয়াল ফোকাসটা থেকে সে বেরিয়ে যাবে। যদি গুরু চণ্ডাল দোষ থাকে, যদি শাপিত দোষ থাকে, যদি গ্রহণ দোষ থাকে, এই তিনটে কানেকশন, এবং তার সঙ্গে সঙ্গে যদি কালসর্পযোগও থাকে, তাহলে এই তিন চারটে কানেকশন, যেগুলো প্রত্যেকটা বলা হয় পিতৃদোষ বা পূর্ব জন্মের কর্মফল। এই পূর্ব জন্মের কর্মফল তাকে ভোগ করাবে, তার মধ্যে সব কিছু রয়েছে, কিন্তু সে অন্য পথে পরিচালিত হয়েছে, অন্য দিকে চলে গেছে। তার নির্দিষ্ট যে জায়গাটা ছিল সে সেটা না করে অন্য কিছু করেছে, যে সে হয়তো বন্ধুদের কথা শুনে, গার্জিয়ান মানে বড়দের কথা শোনেনি, অর্থাৎ বাবা মায়ের কথা শোনেনি। যাদের গুরুচণ্ডাল বাবা মায়ের কথা শুনতেই চায় না, বড়দের কথা কিন্তু সম্মান দেয় না, এগুলো হয়। এবং তার কারণে সে তার পছন্দ মতো সাবজেক্ট চুজ করেছে, হয়তো তার কোনো বন্ধু বলেছে দিয়ে নিয়েছে, কিন্তু আলটিমেটলি সে জীবনে পরবর্তীতে সাকসেস পাচ্ছে না। একটা হতাশার জায়গা তৈরি হয়ে যায়, এবং এই হতাশাটাই কিন্তু তার পূর্ব জন্মের কর্মফল। আবার বলছি, কারণ কিছু কিছু দোষ, কিছু কিছু অশুভ যোগ তার প্রতিকার প্রতিবিধান রয়েছে, যেটা আগামী দিনের ফলহারিণী অমাবস্যা জানেন আপনারা। এই ফলহারিণী অমাবস্যার তিথি কি করে না, কর্মফল হরণ করেন মা কালী। তিনি কি করবেন না, মানে আপনারা জানেন কালী হচ্ছে কি না কাল, অর্থাৎ এখানে বিশেষ করে যে আমরা বারবার বলি যে কর্মফল একটা নির্দিষ্ট কানেকশন। আপনি যে কর্মই করুন না কেন, জ্ঞানত বা অজ্ঞানত বা পূর্ব জন্মের কর্মফল, এটা নিয়ে আমি বলবো। অবশ্যই ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ স্যার, আমি বলছি স্যার। হ্যাঁ, কে বলছেন বলুন, কোথা থেকে বলছেন? বলছি আমি রিম্পা খানাকে দেখুন না। হ্যাঁ, রিম্পা খাড়া। রিম্পা হাড়া খাড়া। খাড়া, ডেট অফ বার্থ বলবেন? হ্যাঁ, ডেট অফ বার্থ আপনার হচ্ছে 1999, 24শে নভেম্বর। 24শে নভেম্বর, তাই তো? হ্যাঁ, 1999। 1999। আচ্ছা, ডেট অফ টাইমটা? টাইম হচ্ছে আপনার রাত 1:45। 1:45 রাত্রে? হ্যাঁ, 1:45। 12:45 বোধ হয়। 12:45। 12:45? হ্যাঁ, 12টা। 12:45। এবার ঠিক আছে। আর জন্মস্থান কোথায়? কর্মস্থান হচ্ছে বৈদ্যবাড়ি। বুদ্ধবাড়ি। আপনি টেনশন নেবেন না একদম, কেমন? টেনশন করবেন না। আপনি কথা বলছেন আমার সঙ্গে, সরাসরি কথা বলছেন, একদম টেনশন নেওয়ার নেই। আমি যেগুলো জিজ্ঞাসা করবো হ্যাঁ কি না বলবেন, বা যদি আপনি বলতে পারেন সেইভাবে বলবেন, কেমন? এখানে দেখুন জন্মছকের ক্ষেত্রে মেয়ের বিষয় না, হ্যাঁ বাবা। মেয়ের, হ্যাঁ মেয়ের ক্ষেত্রে যে কানেকশনটা রয়েছে, জন্মছকের 99 জন্ম হয়েছে, জন্মছকের ওর ক্ষেত্রে কিছু জায়গা খুব শুভ রয়েছে, কিছু ক্ষেত্রে অশুভ যোগও রয়েছে। অশুভ শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে ভুগবে, হ্যাঁ। কেমন? ও কোনো অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গা ওর ক্ষেত্রে খুব প্রবল কানেকশন রয়েছে, কেমন? বা কোনো মেডিকেল সেক্টরটাও ওর ক্ষেত্রে ভালো রয়েছে। দুটো কানেকশনই ওর ক্ষেত্রে শুভকর দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে ওর শরীর স্বাস্থ্য, আপনি বলুন তো, শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে ভোগে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। কি জানতে চাইছেন আপনি? আমি জানতে চাইছি যে ওর কোনো সংসারে হাজবেন্ড নিয়ে অশান্তি, সেটা কি কোনো ভালো কিছু হবে? বিবাহ হয়ে গেছে। দেখুন এই যে শরীর স্বাস্থ্য যেটা বলছিলাম, এখান থেকে নেগেটিভ পয়েন্ট। হ্যাঁ বলুন। বলছি কিছু উন্নতি করতে
পারবে, কিংবা ওর কোনো হাজবেন্ডের সঙ্গে খুব ঝামেলা অশান্তি হয়, কি কোনো সলভ হবে স্যার? দেখুন, এই জন্মছকের কানেকশনটা বিবাহিত জীবনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে অ্যাডজাস্ট হবে না। মানে হাজবেন্ড এমন এমন কথাবার্তা বলবে ও নিতেই পারবে না, মানে সেইগুলো মানে এমনভাবে কড়া কথা বলবে নিতে পারবে না, ঠিক আছে? এই জায়গাগুলো রয়েছে। হ্যাঁ, কি ঠিক বলছি না ভুল বলছি? একদম 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 ঠিক বলেছেন। কিন্তু ভালো পরিবারে বিবাহ হলে কি হবে, কিন্তু সেই জায়গাটা সমস্যার জায়গা রয়েছে, কেমন? এখানে কানেকশনটা নেগেটিভ রয়েছে। আর ওর জন্মছকের ওর মধ্যেও ও কিন্তু রেগে যায় মাঝে মধ্যে, হঠাৎ করে রেগে যায়, হ্যাঁ 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 হ্যাঁ। হঠাৎ করে রেগে যায়। মানে আমি তো দেখুন দুজনের মধ্যে যা কানেকশন রয়েছে সেটাই বলবো, কারোকে তো আমি দেখুন দুজনকে আর কাউকেই দেখছি না, এখানে জন্ম ছকটাই বলে দেবে। কারণ দুজনের ক্ষেত্রে ওর ক্ষেত্রেও রাগ জেদটাকে কম করতে হবে, কারণ ওর জন্মছকের কিছু যোগ রয়েছে যেটা জীবনে মানে যা কিছুই পাক না কেন বেশি দিন তার জীবনে থাকবে না। কি বললাম বুঝতে পেরেছেন? তার মানে বলুন। মানে যা কিছু ছোটোর থেকে দেখবেন, ও ছোটোর থেকেই যা দিয়েছেন ওকে বেশি দিন ও ব্যবহার করতে পারেনি। হ্যাঁ হ্যাঁ পেন, খাতা, হ্যাঁ খাতাগুলো মাঝে মাঝে তো কুচকে যেত পিছনের দিকটা, ঠিক আছে? তার এই যে বই এগুলো বেশি দিন রাখতে পারেনি, এবং এই বিবাহের ক্ষেত্রেও একটা চরম সমস্যা তৈরি হয়েছে বর্তমানে। এবং এই চরম সমস্যা আগামী দিনে কিন্তু মানে আমি বলবো যে এখানে ডিভোর্স কিন্তু নেই, হ্যাঁ ডিভোর্স কিন্তু নেই, চরম সমস্যা রয়েছে, কিন্তু আবার পরবর্তী টাইমে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। কিন্তু যে জায়গাটা রয়েছে ওর জন্মছকের, ওর যে রেগে যাওয়া, হ্যাঁ এই যে রেগে যাওয়া ওর কিন্তু মাঙ্গলিক দোষ নাই। মানে অনেকে ভাবেন যে মাঙ্গলিক দোষ আছে মানে তার ডিভোর্স হয়ে যাবে, এটা মাঙ্গলিক দোষও নেই। কিন্তু বিবাহের ক্ষেত্রে চরম পরিণতি হচ্ছে। কেন হচ্ছে? জন্মছকের লগ্নের সাপেক্ষে সপ্তমপতি নিচস্থ হয়ে গেছে, এবং এই নিচস্থ সপ্তমপতি অষ্টমপতি যুক্ত হয়ে ভাগ্যস্থানে কানেক্ট করেছে। আচ্ছা এটার একটা নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকের ও চতুর্থ ভাব, চতুর্থ থেকে একজনের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি দেয়। একটা জাতক বা জাতিকা কতটা সুখী হবে দেখতে হয়। এবং সেই চতুর্থ ভাবের অধিপতির সঙ্গে সেই চতুর্থ ভাব তুম্বস্থ, কিন্তু কেতু যুক্ত রয়েছে। আচ্ছা কেতু নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে, যেটা ওর শরীর পেরে উঠছে না, শরীর ঠিক নেই, শারীরিক সমস্যা লেগেই আছে। এবং এটা ওর ক্ষেত্রে চরম মানে মাথা গরম করে দেয়। হ্যাঁ কেমন? এটা এই যে সমস্যাটার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, করলেই ঠিক হয়ে যাবে। কেমন? ভালো থাকুন। আচ্ছা ঠাকুর দাদা, স্যার কোথায় যাবো? বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। বুকিং নাম্বার রয়েছে। আমি যদি চাই ওর ক্ষেত্রে ও বাইরে থাকি, তার সব টাকা কোনো উন্নতি করতে পারবে, সেই জায়গাটা কি আছে? অবশ্যই রয়েছে, আমি আবার বলছি ওর জায়গাটা ভালো রয়েছে, কিন্তু কিছু সমস্যা রয়েছে যেগুলোর সমাধান হচ্ছে না, যেগুলো সমস্যা হয়েই আছে। কেমন? এটার জন্য যদি মনে করেন প্রতিকার প্রতিবিধান করবেন, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করে নিন। হ্যাঁ, বুকিং নাম্বার, যেটা বুকিং নাম্বার দেখুন যাচ্ছে একটা, ওই নাম্বারে ফোন করে নিন। ঠিক আছে, ভালো থাকুন। আমি বারবার বলি, দেখুন আমার চেম্বারগুলো একটু আপনাদেরকে বলে দিই প্রত্যেকের জন্য, আপনিও শুনে নিন। আমার প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বারে পাবেন, দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বারে পাবেন। প্রত্যেক সোমবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে, দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত এই চেম্বারে পাবেন। 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা শ্রীরামপুরে চেম্বারে পাবেন, এখানে পাবেন সোমবারেই। আর মঙ্গলবার করে কালীঘাট চেম্বার, আজকেও থাকবো আমি, কিন্তু আজকে কিন্তু একটু আগে যাব, আগে আসবো, অর্থাৎ ফোন বুকিং নাম্বারে ফোন করে নিন, কারণ আজকে যেহেতু আগামীকাল ইলেকশন রয়েছে সেই জন্য। আর তার সঙ্গে সঙ্গে একটা জিনিস জেনে রাখুন যে বুধবার করে আপনারা হাওড়া ময়দানে পাবেন। হাওড়া ময়দান বুধবার করে থাকি, তাছাড়া বাইরে চেম্বার থাকি, কিন্তু এই সময়টা একটু কিন্তু জায়গাটা একটু রেস্ট্রিকশন রয়েছে, সেই জন্য বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বারে পাবেন, এবং সেখানে 12টা থেকে 4টে পর্যন্ত পাবেন, কলেজিয়েট স্কুলের ঠিক অপোজিটে। আর শুক্রবার কিন্তু হাতিবাগানে চেম্বার রয়েছে, শুক্রবার 5টা থেকে 8টা পর্যন্ত হাতিবাগানে চেম্বারে পান। আর শনিবার করে কখনো বহরমপুর, কখনো কিন্তু বর্ধমান, কখনো তারাপীঠ। আগামী শনিবার কিন্তু 2 তারিখ তারাপীঠে থাকবো, জানেন আপনারা। এবং তারাপীঠে যে কাজগুলো রয়েছে চেম্বার, তার সঙ্গে সঙ্গে রাত্রে যে মহাশ্মশানে যে কাজগুলো হয় সেগুলো হয়, এবং সেগুলো হবে আগামী 2 তারিখে। যাদের যাদের আসার কথা, যাদের যাদের বুকিং আছে, অবশ্যই চলে আসবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো, শুধু তারাপীঠ বলে না,
কখনো কামাখ্যাধাম, কখনো বেনারস, কখনো কিন্তু মহাকালেশ্বরের সেখানে, এবং কখনো কখনো কিন্তু আপনারা নাসিকে পান। আমি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ করি। হ্যাঁ, উজ্জয়িনীতে সেখানে পান যে মহাকালেশ্বরের সেখানে, এবং তাছাড়াও কিন্তু সেখানে রয়েছে মঙ্গলেশ্বর, অর্থাৎ সেখানেও কিন্তু কাজ হয়। তাহলে সেই জন্য আমি আবার বলছি, যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করে নিন। আমি যে আজকের আলোচনা করছি যে আগামী যে ফলহারিণী অমাবস্যা রয়েছে, যে অমাবস্যা 16 তারিখে এটা কিন্তু আগামী মে মাসের 16 তারিখে অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যায় মা কিন্তু সন্তানদের যে খারাপ ফল, অর্থাৎ পূর্ব জন্মের কর্মফল বা সেই জন্মে জ্ঞানত বা অজ্ঞানত যে পাপ কর্ম হয়তো করে বসেছে বা কোনো অশুভ কর্ম করেছে, তার যে ফল স্বরূপ তার জীবনে একটা কঠিন সমস্যা আসতে চলেছে, বা বিগত দিনের জন্মছক কানেকশন অনুযায়ী তার পূর্ব জন্মের কর্মফল সে ভোগ করছে, সেই যাতে না আগামী দিনে ভোগ করতে পারে তার জন্য সঠিক ওই নির্দিষ্ট সময় প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বারবার বলি, সঠিক তিথি নক্ষত্র দেখে যদি কাজ করা যায় তাহলে অবশ্যই তার ক্ষেত্রে সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবে। সেই জন্য, কারণ আবার বলছি যে একটা জাতক জাতিকা সে জ্ঞানত বা অজ্ঞানত, সে পূর্বজন্মের হোক বা এই জন্মে হোক, এমন কিছু খারাপ কর্ম করেছে, সেই জন্য এই নির্দিষ্ট দিনে যদি আপনি মায়ের কাছে পুজো দেন, তাহলে মা কিন্তু সন্তান স্বরূপ আপনাকে কি করবে না, আপনার যে অজ্ঞানত বশত বা জ্ঞানত যে আপনি খারাপ কর্ম করেছেন, সেই খারাপ কর্মের সেইটা তিনি গ্রহণ করে নেবেন। তিনি আপনার থেকে নিয়ে আপনাকে শুভ কর্মে বা শুভ ফল দান করবেন। সেই জন্য যাদের ক্ষেত্রে পিতৃদোষ রয়েছে, যাদের ক্ষেত্রে পূর্ব জন্মের কর্মফল ভোগ করছেন, যার কারণে জীবনের সাকসেসটা আসছে না, বারংবার বাধা তৈরি হচ্ছে, তাদের জন্য বলবো এই সময়টাকে কাজে লাগান। আগামী 16 তারিখ খুব গুরুত্বপূর্ণ সময় ফলহারিণী অমাবস্যা, এবং এর সঙ্গে সঙ্গে আরও অন্যান্য বহু এপিসোড থাকবে যেগুলোতে বলে দেবো যে কি করলে আপনি আপনার ক্ষেত্রে কিছুটা ভালো হবে। যারা হয়তো প্রতিকার প্রতিবিধান করছেন না, এটা প্রতিকার প্রতিবিধান মানে এইটা আপনার জীবনের একটা পার্মানেন্ট সলিউশন জেনে রাখুন, কিন্তু কিছু টোটকা কিছু করণক্রিয়া যেটা সাময়িক কিছু ফল আপনি পাবেন, সেক্ষেত্রেও আপনারা বলে দেবো। আচ্ছা, ফোনে এসছেন একজন। নমস্কার, কে বলছেন? নমস্কার, জয় মা তারা। আমি জয় মা তারা, বলুন। আমার ছেলের সম্বন্ধে ছেলের বিষয়ে, ছেলের নাম কি আছে? শান্তনু বাগ। শান্তনু বাগ। ডেট অফ বার্থ? 15/7/1982। 15/7/1982। টাইমটা? টাইমটা সকাল 8টা 26 মিনিট। সকাল 8টা 26 জন্ম। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান আমার বাড়ি বর্ধমানে, কিন্তু হুগলি জেলার আরামবাগ নার্সিংহোমে জন্ম ছিল। আচ্ছা, জন্মছকের যে কানেকশন রয়েছে লগ্ন, ভালো করে মাথায় রাখুন, এই জন্মছকটা কিন্তু বর্তমান সময় খুব কঠিন একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে। লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম। কেমন জানা আছে এটা? হ্যাঁ, জানা আছে। জানা আছে। দেখুন, ওর জন্মছকের ওর প্রতিভা, এই দেখুন এর গ্রহণ দোষ রয়েছে। এই গ্রহণ দোষ আছে মানে ওর জীবনের প্রতিভা অনুযায়ী ও জীবনে কিছু পাচ্ছে না, প্রতিভা অনুযায়ী সেই জায়গাগুলো পাচ্ছে না যতটা ওর পাওয়া উচিত ছিল। একটা চাকরি করলেও সে চাকরির ক্ষেত্রে সে মানে তার আর্নিং জায়গাটা খুব ভালো নেই। কি হ্যাঁ কি না? হ্যালো, না, ও তো চাকরি করে না। আমি কি বললাম, আপনি যদি বললাম যদি চাকরি করেও থাকে তাহলে সেক্ষেত্রে তার যে শুভ ফল ততটা আর্নিং জায়গা পাবে না, ঠিক আছে? কিন্তু ওর জীবনে যা কিছু ওর প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা ও কাজে লাগাতে পারছে না। প্রথম বললাম কেমন, এই 3টে কানেকশন রয়েছে। কারণ সেই জায়গাটা দেখুন কি করছে এখন বলুন তো, কি করছে ভালো করে বলুন, শোনা যাচ্ছে না, একটু কেটে যাচ্ছে কথা। গাড়ি কিসের বিজনেস? হ্যাঁ, মানে অটোমোবাইল রিলেটেড জায়গা রয়েছে, কানেকশন রয়েছে। অটোমোবাইলের ব্যবসা করতে পারে বা মেকানিক্যাল লাইনটাও ওর জন্য ভালো রয়েছে, ঠিক আছে? মেকানিক্যাল লাইন বা ট্যুর ট্রাভেলসের যে ব্যবসা, এই জায়গাগুলো ওর ভালো রয়েছে। কিন্তু ভালো থাকলে কি হবে, এখন জায়গাটা খারাপ আছে, বছর 2-1 ধরে সময়টা খারাপই যাচ্ছে। বছর মানে এই 2-2.5 বছর ওর প্রচুর অর্থ খরচ হয়ে গেছে। হ্যাঁ কি না? হ্যালো, কেটে যাচ্ছে আপনার কথার সঙ্গে ঠিক ইয়ে আসছে না, কেমন
মানে ওর টাকা পয়সা খরচ হয়েছে জানেন আপনি? খরচ খরচ করতে হয়েছে, অনেকটা টাকা ওর মার গেছে, কিন্তু বর্তমানে ডাক্তারের ইচ্ছে করে আমি ওর শরীর তখন হঠাৎ করে সুগার হয়ে গেছে, যে শরীরটা ঠিক থাকবে তো, বা শরীরে কোনো অসুবিধে নেই। আপনি শুনতে থাকুন, আমি হ্যাঁ শুনুন, ওর শরীর এখন ভালো যাবে না। আগামী 1.5 বছর ওর সময়টা খারাপ আছে। উটকো ঝামেলাতে জড়িয়ে যাবে, সম্পত্তি নিয়ে সমস্যাও আসতে পারে। কোনো সম্পত্তি কিনলেও কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সমস্যায় থাকবে। আর তার সঙ্গে সঙ্গে গাড়ির ব্যবসা করলে পরেও সেই গাড়ির ব্যবসা এখন খুব ভালো নেই। কেমন এই জিনিসগুলোই রয়েছে। আর কোনো উটকো ঝামেলায় জড়িয়ে গিয়ে আইনি সমস্যায় পর্যন্ত জড়াতে পারে, এবং এটা এই বছর পুরোটাই যোগ রয়েছে। কারণ ওর জন্মছকের যে কানেকশন পাচ্ছে, যে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্ম দশা ওর ক্ষেত্রে শুভকর না। কেমন এটা জেনে রাখুন। এবং এর জন্য কেন, কারণ ওর মঙ্গলের মহাদশা, চন্দ্রের অন্তর্দশা চলছে, যেটার কানেকশন কম্বিনেশন ওর ক্ষেত্রে কিছু অর্থ বেহিসাবি খরচ করবে, বেহিসাবি, এবং এটা ওর জীবনের সর্বশান্ত করে দিতে পারে এই জায়গাটা। কেমন ভালো থাকবেন। দেখুন আমি বারবার বলি, কিছু কিছু জায়গা রয়েছে বেহিসাবি খরচ করা, কোনো মহিলা সঙ্গ পড়ে যাওয়া, একটা জাতক জাতিকার ক্ষেত্রে অপোজিট সেক্সের সঙ্গে নেগেটিভ ভাইব্রেশন কাজ করে যাচ্ছে, এবং তার কারণে দেখা গেল যে তার জীবন পুরোপুরি মানে একদম শেষ পর্যন্ত চলে যেতে পারে। এগুলো কিন্তু অশুভ কানেকশন, অশুভ যোগ। ওনার ক্ষেত্রেও রয়েছে বিষ যোগ, ওনার ক্ষেত্রেও রয়েছে গ্রহণ দোষ। এক একটা দোষ এক একভাবে কানেক্ট করে। সেই জন্য জীবনের এগুলো কিন্তু পূর্বজন্মের কর্মফল, তাকে ভোগ করতে হচ্ছে। এবং সেক্ষেত্রে দেখুন, পূর্বজন্মের কর্মফল প্রত্যেকের ভোগ করতে হচ্ছে। যারা পূর্বজন্মে ভালো কাজ করেছেন তাদের ভালো ফল, যারা খারাপ কাজ করেছেন খারাপ ফল ভোগ করতে হবে। এবং সেই জন্যই যে আগামী এই 16ই মে যে ফলহারানি অমাবস্যা, সেই তিথিটাকে কাজে লাগাবেন। আমি বারবার বলি, কারণ একটা জাতক জাতিকার ক্ষেত্রে তার মেধা শক্তি ভালো রয়েছে, তার পড়াশোনার জায়গা ভালো রয়েছে, তার কেরিয়ারের জায়গাটা যেটা বলছিলাম, যে দেখা গেলো তার ক্ষেত্রে কিছু ব্যভিচারী দোষ রয়েছে, কারোর তার ক্ষেত্রে দেখা গেল যে কারোর জন্মছকে গ্রহণ দোষ রয়েছে, কারোর ক্ষেত্রে দেখা গেলো গুরুচণ্ডাল দোষ রয়েছে, কারোর ক্ষেত্রে দেখা গেলো সাপির দোষ রয়েছে, কারোর ক্ষেত্রে দেখা গেলো কালসর্পযোগ রয়েছে, যেটা ওই হায়ার স্টাডির ক্ষেত্রে গিয়ে বাধা তৈরি করে। আমরা আজকে যেহেতু এডুকেশন নিয়ে জায়গাটা বলছি, তাই ওই বাধাটা তৈরি করা মানে ওর যে ফোকাসটা, সেই ফোকাস থেকে ওকে সরিয়ে দেবে। কখনো কখনো দেখা গেলো মেধা শক্তি রয়েছে, সব রয়েছে, কিন্তু সামান্য অর্থের জন্য সে তার হায়ার স্টাডি করতে পারে না, এরকমও জায়গা রয়েছে। কখনো কখনো তার গুরুজন, তার যে আর্নিং জায়গা, যে পয়সাটা সে, কারণ এডুকেশনের ক্ষেত্রে অবশ্যই পয়সা তো লাগবেই, কিন্তু সেই জায়গাটাও সে জোগাড় করতে পারছে না, তার মধ্যে বেঁধা রয়েছে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওই ভাগ্যস্থান নেগেটিভ ভাইব্রেশন দিয়েছে, যার কারণে সে ওই জায়গাটা সে চালাতে পারছে না, করতে পারছে না। অনেক ক্ষেত্রে দেখবেন এই অর্থের জন্য কিন্তু অনেক জাতক জাতিকা বিগত দিনে এখনো তারা পড়াশোনার জায়গা ভালো থাকলেও কিন্তু পড়াশোনা সে কিন্তু কমপ্লিট করতে পারছে না, বা তার হায়ার স্টাডির ক্ষেত্রে গিয়ে বাধা তৈরি হচ্ছে। তার ফোকাস, তার যে জায়গাগুলো রয়েছে, যার জন্মছকের কানেকশন যেগুলো রয়েছে ভালো, কিন্তু সে সেই জায়গাটা পেরে উঠছে না কিছু কিছু জায়গায়। সেই জন্য এই ধরনের বাধা বিপত্তি সেগুলো কিন্তু জানবেন যে তার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। এবং আগামী যে ফলহারিণী অমাবস্যা, আবার বলছি যে কালকে যিনি হরণ করেন সেই মা কালী, এবং তার সঙ্গে সঙ্গে এই ফলহারিণী অমাবস্যা একটা শুভ যোগ, যে কিনা আপনার জীবনের যে অশুভ ফল তিনি হরণ করে আপনার জীবনের শুভত্ব দেবে। সেই জন্য এই সময়টাকে কাজে লাগান। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।